রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ইউক্রেনকে সহযোগিতার প্রতিশ্রুতি এরদোয়ানের। খেপেছে রাশিয়া, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইউক্রেন মস্কো। এবার ক্ষেপণাস্ত্রবাহী ভয়ঙ্কর সাবমেরিন তৈরি করেছে উত্তর কোরিয়া। অস্থিতিশীলতার পর প্রথম প্রকাশ্যে সাবেক যুবরাজের সাথে জর্ডানের বাদশা। নির্বাচন শেষে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করল ইসরায়েলিরা। পাকিস্তানে সেনাবাহিনীকে উপহাস করলেই শাস্তি। উত্তর কোরিয়ার জনগণকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা নয়, আমেরিকার হাস্যকর দাবি। ফিলিস্তিনি নির্বাচনে হামাসের বিজয়ের সম্ভাবনা, উদ্বিগ্ন ইসরায়েল ও আমেরিকা। ইয়েমেন ইস্যুতে সৌদি জোটে ফের ভাঙন, ধসে পড়ছে ভেতর থেকে। সিরিয়ার সীমান্তে গোপন সুড়ঙ্গের খুঁজ পেল তুরস্ক। নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইব্রিড রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা করল তুরস্ক। ভারতের উদ্বেগ বাড়িয়ে তিব্বতে বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন। সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে আমেরিকার সঙ্গে আলোচনা প্রয়োজন নেই ইরান। বিরোধ সত্ত্বেও ইস্তাম্বুলের বুক চিরে কেন খাল খনন করতে চাইছেন এরদোয়ান? যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি ইসরায়েলের। এবং সবচেয়ে থাকছে যুদ্ধে জড়াতে চায় না রাশিয়া, ক্রেমলিন। রাশিয়ার সঙ্গে প্রচণ্ড উত্তেজনার মধ্যেই ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, আমরা ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাই। পাশাপাশি কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেনের পূর্ণ একত্রীকরণ চাই। তুরস্ক সফররত ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে বলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট তুরস্ক সফরে গেছেন এবং দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। এ ঘটনায় বেশ চটেছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চরম সামরিক উত্তেজনার মধ্যে তুরস্কের ইস্তাম্বুল শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং এরদোয়ানের মধ্যে শনিবার এ বৈঠক হয়েছে। উত্তেজনাকে কেন্দ্র করে রাশিয়ার কৌশলগত ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে। রাশিয়া মার্চ মাসের শেষ দিক থেকেই ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। বিশেষ করে ক্রিমিয়া, ভোরোনোজ ও রোস্তভ অঞ্চলে রুশ সেনাবাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী পূর্ব ইউক্রেন সীমান্তে OTR-21 ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ডিপ্লয় করেছে ইউক্রেনের সেনাবাহিনী। অন্যদিকে ডনবাসে রাশিয়ান বিদ্রোহী গ্রুপের সাথে BMP-3 নিয়ে যোগ দিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। উত্তর কোরিয়া খুব শীঘ্রই 3000 টনের একটি সাবমেরিন উদ্বোধন করবে। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে উত্তর কোরিয়ার নতুন সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে এবং সাবমেরিনটি একই সময়ে 3টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াতে উপযুক্ত সময়ে উত্তর কোরিয়া এই সাবমেরিনের বিষয়ে ঘোষণা দেবে বলে মার্কিন ও দক্ষিণ কোরীয় সূত্রগুলো ধারণা করছে। জর্ডানের বাদশাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তারি অভিযান ও সাবেক যুবরাজকে গৃহবন্দী করার জেরে দেশটিতে গত সপ্তাহে অস্থিতিশীলতার পর প্রথমবারের মতো সৎ ভাই ও সাবেক যুবরাজ শাহজাদা হামজা বিন হুসেইনের সাথে প্রকাশ্যে এসেছেন বাদশাহ আবদুল্লাহ বিন হুসেইন। রোববার দেশটির স্বাধীনতার শতবর্ষ উপলক্ষে এক আয়োজনে তারা প্রকাশ্যে মিলিত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়। ইসরায়েলে চলমান রাজনৈতিক অস্থিরতায় গত মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পর আবারও নতুন করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার জেরুজালেমে নেতানিয়াহুর বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে শত শত ইসরায়েলি নাগরিক সমবেত হন। পাকিস্তান সরকার দেশটির সশস্ত্র বাহিনীকে অসম্মান ও উপহাসকারীদের শাস্তি দিতে আইনের পরিবর্তন আনছে। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানায়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটি দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি 1898 এর সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত ওই সংশোধনী আইনে রয়েছে, কেউ দোষী প্রমাণিত হলে তাকে 2 বছরের কারাদণ্ড বা 5 লাখ রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।
পাকিস্তানের বিরোধী দলগুলোর ক্রমাগত সমালোচনার মুখে পড়ায় দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে ওই আইনে সংশোধনী আনার জন্য প্রস্তাব দেওয়া হয়। আমেরিকা দাবি করেছে দেশটি মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী দেশ। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে সে দেশের জনগণকে টার্গেট করা হয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি স্থানীয় সময় শনিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেন, পিয়ংইয়ং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ অন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে উত্তর কোরিয়ার জনগণ ক্ষতিগ্রস্ত হয়নি। ফিলিস্তিনে আগামী মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সম্ভাব্য বিজয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে টেলিফোন আলাপে এই উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি অ্যাশকেনাজি। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও একইভাবে উদ্বেগ প্রকাশ করেন। ইয়েমেনের হুতি বিরোধী ব্রাদারহুড রিফর্ম পার্টি বা আল ইসলাহ দলের মানবাধিকার বিষয়ক দফতর সৌদি নেতৃত্বাধীন জোটের তীব্র সমালোচনা করে সৌদি সরকারের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট 6 বছর আগে 26 মার্চ ইয়েমেনের বিরুদ্ধে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে, কিন্তু ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধা ও সেনাবাহিনীর প্রতিরোধের কাছে সৌদি জোট পরাজিত হয়েছে এবং আজ পর্যন্ত কোনো লক্ষ্যই তারা পৌঁছতে পারেনি। বরং ব্যাপক মতপার্থক্যের জেরে সৌদি জোটই ভেতর থেকে ধ্বংসের মুখে পড়েছে। তুরস্কের নিরাপত্তা বাহিনী সিরিয়া সীমান্তে একটি সুড়ঙ্গের খোঁজ পেয়ে তা ধ্বংস করে ফেলেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সুড়ঙ্গের মধ্য দিয়ে অবৈধভাবে সিরিয়া থেকে তুরস্কে যাতায়াত করা হতো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হাতায়ে প্রদেশে রেহানলি জেলার বুকুলমেজ সীমান্তে পুলিশ স্টেশনের নির্মাণ কাজ করার সময় 100 মিটার দীর্ঘ ওই সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। তুরস্ক সর্বপ্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইব্রিড রকেট ইঞ্জিনের সফলভাবে পরীক্ষা সম্পন্ন করল। এই ইঞ্জিনটি 2023 সালের চন্দ্র অভিযানে ব্যবহার করা হবে। তুরস্ক সফল হলে মুসলিম বিশ্বে প্রথম দেশ হিসাবে ইতিহাসের খাতায় নাম লেখাবে তুরস্ক। চীনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটেনি। বৈঠকের পর বৈঠক হলেও সমাধানে আসছে না কোনো দেশ। এর মধ্যে এবার দেশের পানি বিদ্যুতের উৎপাদন 3 গুণ বাড়াতে ভারতের ব্রহ্মপুত্র নদের প্রবাহের উপর থাবা বসিয়ে তিব্বতে দানবাকৃতির বাঁধ বানাতে চলেছে শি জিনপিং এর দেশ। এ খবরে উদ্বিগ্ন পরিবেশবিদ থেকে শুরু করে নরেন্দ্র মোদী সরকার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ যে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তেহরান। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে কথা বলেছেন। তিনি বলেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অথবা অন্য কোথাও ইরান এবং আমেরিকার মধ্যে পরোক্ষ কিংবা প্রত্যক্ষ কোনো আলোচনা হয়নি এবং এ ধরনের কোনো নতুন আলোচনার প্রয়োজনও নেই। ইস্তাম্বুলের ভেতর দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি খাল নির্মাণের জন্য বিশাল একটি প্রজেক্ট নিয়েছে তুর্কি সরকার। এর জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। আঙ্কারায় দলের সংসদীয় ব্লকের সাথে বৈঠকের পরে এই তথ্য জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। খালটি ইস্তাম্বুলের উত্তর কৃষ্ণ সাগরের সাথে দক্ষিণে মারমার সাগরকে যুক্ত করবে। খালটির দীর্ঘ প্রায় 45 কিলোমিটার, গভীরতা 21 মিটার এবং প্রস্থ 275 মিটার হবে বলে জানানো হয়েছে। চলতি গ্রীষ্মে তুরস্ক এই প্রকল্পের ভিত্তি স্থাপন করবে আশাবাদী এরদোয়ান। প্রসঙ্গত, ইস্তাম্বুল খাল প্রথম আলোচনায় আসে উসমানী সাম্রাজ্যের সুলতান সুলেমানের সময়। তারপর 1560 থেকে 1994 সাল পর্যন্ত প্রায় 10 বার ইস্তাম্বুলে একটি বিকল্প খাল খননের প্রস্তাব করা হয়। সর্বশেষ 2011 সালের নির্বাচনে তখনকার প্রধানমন্ত্রী এরদোয়ান নতুন করে ইস্তাম্বুলের বুক চিরে এই কৃত্রিম জলপথ তৈরির বিষয়টি সামনে নিয়ে আসেন। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টোজ। ওয়াশিংটন ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করলে তাতে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রবিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাতের পর বেনি গান্টোজ বলেন, শুধু ইরানের ব্যাপারেই নয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সকল অপারেশন থিয়েটারে এক পূর্ণ অংশীদার হিসেবে দেখে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,
ইউক্রেন সংঘাতে রাশিয়া কোনো পক্ষ নয় এবং তারা প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুদ্ধেও জড়াবে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ দনবাস এলাকা নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যখন সামরিক উত্তেজনা চলছে তখন পেসকোভ এই বক্তব্য দিলেন। রবিবার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে পেসকোভ বলেন, অবশ্যই কেউ যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে না। এ ধরনের যুদ্ধের সম্ভাবনা কেউ গ্রহণ করছে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দনবাস এলাকাকে কেন্দ্র করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠেছে। ক্রেমলিনের মুখপাত্র এ নিয়ে ইউক্রেনকে যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছিলেন।